আর এই মুহূর্তে যে খবর সামনে আসছে, পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক যুবক এবং সেই যুবককে ইতিমধ্যেই কিন্তু অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি, পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা, পিস্তল সহ আটক করা হয়েছে সেই ব্যক্তিকে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই সেই যুবককে। যে খবর সামনে আসছে, পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে সেই যুবক, পিস্তল সহ আটক করা হয়েছে সেই যুবককে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আটক করে তাকে এবং ইতিমধ্যেই কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এক ব্যক্তি হাতে নাতে ধরলেন নিরাপত্তা রক্ষীরা। গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা। পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে সেই ব্যক্তিকে। পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা, পিস্তল সহ আটক করা হয়েছে সেই ব্যক্তিকে। পিস্তল হাতে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এক ব্যক্তি পিস্তল নিয়ে ঢোকার চেষ্টা করলে তাকে পাকড়াও করা হয়। গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে সেই ব্যক্তি এবং তাকে তড়িঘড়ি কিন্তু গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। আর বিষয়ে আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে, তাকে পাকড়াও করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে কালীঘাট থানার তরফে। তার পরিচয় কি জানা যাচ্ছে, নাম পরিচয় কি জানা যাচ্ছে? খুব গুরুত্বপূর্ণ এবং উৎকণ্ঠার যে বিষয়টা সামনে আসছে, কালীঘাটে মুখ্যমন্ত্রীর যে বাড়ি, সেই বাড়ির চত্বরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অনুপ্রবেশের চেষ্টা, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। হাজরা মোড় থেকে কালীঘাট দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে এই যুবক বেরিয়ে আসে, একটি গাড়ি নিয়ে আসে। গাড়ি থেকে নামার পরে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যার হাতে এই একটি কাঁধে একটি ব্যাগ ছিল, চোখে চশমা ছিল, এবং সেই ব্যক্তি শটান গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী বাড়ি যাওয়ার যে রাস্তা, সিএম প্রোটোকলের যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেই রাস্তা ধরে শটান হেঁটে যাওয়ার চেষ্টা করেন। সেই সময়তেই তাকে সিএম সিকিউরিটি, যারা মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এই হাই সিকিউরিটি জোনে, তারা সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে এবং পাকড়াও করার পরে তাকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। এবং যেটা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে যে এই ব্যক্তির বাড়ি সল্টলেক এলাকাতে। ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়। তার কাছ থেকে একটি বন্দুক অর্থাৎ পিস্তল ছাড়াও উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আইডেন্টিটি কার্ড, যার মধ্যে একটি বেসরকারি স্কুলের আইডেন্টিটি কার্ড বা এমপ্লয়ি হিসেবে চিহ্নিত রয়েছে এই ব্যক্তি। কি কারণে এই এলাকায় তিনি এলেন, কেনই বা আগ্নেয়াস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলেন, সেই বিষয়টি এই মুহূর্তে জানার চেষ্টা করছেন পুলিশের আধিকারিকরা। এবং প্রাথমিকভাবে সিএম সিকিউরিটির দায়িত্বে যারা থাকেন তারা এই ব্যক্তিকে আটক করে, আটক করার পরে লালবাজারে খবর পাঠানো হয় এবং তৎক্ষণাৎ কালীঘাট থানার পুলিশের পক্ষ থেকে টিম পাঠিয়ে ওই ব্যক্তিকে ওই মুখ্যমন্ত্রীর বাড়ির যে হাই সিকিউরিটি জোন, সেখান থেকে আটক করা হয়। এই মুহূর্তে তাকে কালীঘাট থানাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি অরিত্র ঘোষ। ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, সল্টলেকের বাসিন্দা, এমনটাই কিন্তু খবর আসছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আটক করে তাকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে সেই ব্যক্তি, পিস্তল সহ আটক করা হয়েছে সেই ব্যক্তিকে। সেই ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, সল্টলেকের বাসিন্দা। পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এক ব্যক্তি গাড়ি থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা, তারপরে আটক করা হয় সেই ব্যক্তিকে। ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, সল্টলেকের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতের থেকে মিলেছে আই কার্ড। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা পুরো ঘটনাটি দেখতে পায় এবং তারপরে আটক করা হয় সেই ব্যক্তিকে। তারপরে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এক ব্যক্তি গাড়ি থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে সেই ব্যক্তি, তারপরেই তাকে আটক করা হয়। পিস্তল সহ আটক করা হয়েছে সেই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, সল্টলেকের বাসিন্দা। প্রাথমিকভাবে এটাই খবর সামনে আসছে, ধৃত যুবকের বাড়ি সল্টলেকে।
পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে সেই ব্যক্তি পিস্তল সহ আটক করা হয়েছে সেই ব্যক্তিকে। ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়। প্রাথমিকভাবে যে খবর আসছে সল্টলেকের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে। পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে সেই ব্যক্তি, কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার যারা দায়িত্বে ছিলেন সেই নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি সেই ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়। প্রাথমিকভাবে খবর সল্টলেকের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আটক করে তাকে ইতিমধ্যেই কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা। গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা। পিস্তল সহ আটক করা হয়েছে সেই ব্যক্তিকে। ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যে নিরাপত্তার বলয় পেরিয়ে কিভাবে সেই ব্যক্তি পৌঁছলো কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর। এখানেই তো প্রশ্ন উঠছে, পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সেই যুবক কিভাবে পৌঁছলো। যদিও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা তাকে তড়িঘড়ি আটক করে এবং তড়িঘড়ি আটক করে তাকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় সেদিকেই কিন্তু আমাদের সকলের নজর রয়েছে। ধৃত ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, সল্টলেকের বাসিন্দা সেই ব্যক্তি। প্রশ্ন হচ্ছে এখানে যে নিরাপত্তার কালীঘাট চত্বর জুড়ে যে নিরাপত্তা বজায় থাকে সেই নিরাপত্তার বলয় পেরিয়ে কিভাবে সেই ব্যক্তি পৌঁছলো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এবং সে গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পিস্তল হাতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, সেই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পিস্তল সহ আটক করা হয়েছে ব্যক্তিকে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আটক করেছে সেই ব্যক্তিকে। কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধৃত ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, সল্টলেকের বাসিন্দা। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা। পিস্তল সহ আটক করা হয়েছে সেই ব্যক্তিকে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, যেখানে নিরাপত্তার বলয় একেবারে তীব্র, সেই নিরাপত্তার বলয় পেরিয়ে কিভাবে সেই ব্যক্তি গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য করে, তাও আবার পিস্তল হাতে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই তড়িঘড়ি সেই ব্যক্তিকে আটক করে এবং কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধৃত ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, সল্টলেকের বাসিন্দা। পিস্তল নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি